অন্ডাল এয়ারপোর্ট আমাদের তৈরি, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি, আপনারা জানেন মেডিকেল কলেজ, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে আমাদের তৈরি অসংখ্য রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ এগুলো আছে। নতুন করে আমি এসব কথা বলতে চাই না। আমি আপনাদের সকলকে মহাবীর জয়ন্তী, হনুমান জয়ন্তী, গুড ফ্রাইডের, ঈদ মোবারক, বাসন্তী পূজা হয়ে গেল তারও শুভকামনা জানাচ্ছি এবং বাংলার শুভ নববর্ষ আসছে, আগাম শুভকামনা। চড়ক মেলা থেকে শুরু করে মায়েরা অশোক ষষ্ঠী করেছেন, নীল ষষ্ঠী করবেন, সবটাই হয়, আমরা সব উৎসবই করি। আপনাদের আমি বলি যে বিজেপির যে চক্রান্ত, আপনারা জানেন বিশেষ করে রানীগঞ্জ ধস প্রবণ এলাকা, ইতিমধ্যেই প্রায় 700 কোটি টাকা খরচ করে আমরা 6000 ফ্ল্যাট তৈরি করেছি, আরও 4000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি আমার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে দামি। একটা নয়, দুটো করে ফ্ল্যাট গভর্নমেন্ট আপনাদের দেবে যদি আপনারা শিফট করেন, এবং শিফটিংয়ের খরচাও দেবে। মোট 10 লাখ টাকা করে ধরা হয়েছে, তাতে যদি কিছু বাড়বে কোনো অসুবিধে নেই। মানুষের জীবনের সাথে টাকার কোনো তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা জানেন নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত, অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। গতকাল আমি দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরাও করে, নবরাত্রি আমরাও করি, দুর্গাপূজা আমরাও করি, কালী পূজা আমরাও করি, ছট পূজা আমরাও করি, বড়দিন আমরাও পালন করি, ঈদ আমরাও পালন করি। সব ধর্ম বর্ণ মিলিয়ে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে তপশিলি হোক, সে মতুয়া হোক, সে বাউরি হোক, সে বাগদি হোক,
সে লোধা হোক, সে সবর হোক, সে মুন্ডা হোক, সে মুর্মু হোক, সে হাসদা হোক, সব কমিউনিটিকে নিয়ে কিন্তু আমরা চলি। আমার লক্ষ্মী, আমার সরস্বতী আমার এডুকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো, লজ্জা করে না? শুনুন, এদের কোনো লজ্জা নেই, কারণ একটা কান কাটা থাকলে দুটো কান কাটার ভয় থাকে। এদের তো দুটো কানই কাটা। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি বেয়ালায় সেই সব দোকানদারদের কাছে। ববি মেয়র থাকলে কি হবে? ওখানে কমিশনার নিয়োগ করেছেন বিজেপির লোককে। তাকে আমি অনুরোধ করব, আগুনে পা দিয়ে খেলবেন না। কালকে বুলডোজার চালিয়েছে অনেক দোকান। মেয়েরা ঘরের লক্ষ্মী, সরস্বতী, রসিনারা, জাহানারা, মুন্ডা, টুডু, হাসদা, বাউরি, বাগদি সবাই মেয়েরা নিজের পায়ে দাঁড়ান। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যাতে দুটো করে ফ্লোর পায় নিজের জিনিস বিক্রি করার জন্য। সব জেলায় শপিং মল তৈরি হচ্ছে, দুটো ফ্লোর দিতে হবে মেয়েদের। যারা সৃষ্টিতে আছেন, যারা সেলফ হেল্প গ্রুপে আছেন, আমার 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে। আমার আশার মেয়েরা, ICDS এর মেয়েরা অনেক কাজ করে, দরজায় দরজায় ঘোরে, বাচ্চাদের ভালো রাখে, মায়েদের ভালো রাখে। আমার অনেক অভিনন্দন। মনে রাখবেন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিই। আর এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, মানে আপনার ব্লকে ব্লকে স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য যেমন দুয়ারে সরকার ক্যাম্প হয়, তেমনি ক্যাম্প হবে। মাথায় রাখবেন, মনে রাখবেন, আমরা যুবকদের পাশে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে দিচ্ছি। যতদিন সে চাকরি না পাবে, তার মধ্যে আশা করি তাদের চাকরি হয়ে যাবে। এটা ভাতা নয়,
তারা পড়াশুনো করছে, পকেট খরচার দরকার আছে, এটা পকেট খরচা জেনে রাখবেন। এবং আগামী দিন তারা অনেক চাকরি পাক, এটা আমি চাই। আর বিজেপি মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবেন। 2 কোটি তো ভুলের কথা, একটা লোকও চাকরি পায়নি, চাকরি সংকুচিত করে দিয়েছে। 40% সারা দেশে বেকারি বেড়েছে। আর বাংলায় আমি গর্বের সাথে বলতে পারি আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি দিয়েছি এবং 40% বেকারি আমরা কমিয়েছি। আগামী দিন আরো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভর্তি ভর্তি, যেখানে প্রত্যেকে কাজ পাবেন। দারিদ্র সীমার নিচে আমরা 1 নম্বরে, 1,75,00,000 লোককে আমরা দারিদ্র সীমার উপরে তুলে দিয়েছি। যারা একদিন খেতে পেত না, আমি নিজে দেখেছি জঙ্গলমহলে পিঁপড়ে খেয়ে থাকতো, আজকে বিনা পয়সায় রেশন দিই। মোদি প্রচার করে বল তুমি 20%ও দাও না, ম্যাক্সিমাম টাকা আমরা দিই। 100% যারা রেশন চায় প্রত্যেকে রেশন পায়, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় ঐক্যশ্রী, বিনা পয়সায় পড়ার জন্য কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় মেধাশ্রী, বিনা পয়সায় রূপশ্রী, বিনা পয়সায় যুবসাথী, বিনা পয়সায় কৃষক বন্ধু। কৃষকদের জন্য আমরা 10,000 টাকা করে দিই যার 1 একরের জমি বেশি জমি আছে, আর যার 1 কাঠাও আছে সেও 4,000 পায়। ক্ষেত মজদুররাও পাচ্ছে, পেতে শুরু করেছে, এখন 2 বার 4,000 পাবে। পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে তাদেরও আমরা 5,000 টাকা করে দিই এবং তাদের আমরা 100 দিনের কাজ করাই। 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ। কিন্তু আটকাতে পেরেছো আমাদের কাজ? আমরা প্রায় 1,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি আমাদের টাকায়। আমরা 1,20,00,000 বাড়ি তৈরি করে দিয়েছি। যে কটা কাঁচা বাড়ি আছে আগামী ক্ষমতায় এসে সেগুলো সব পাকা করে আমরা দেব, এটা আমাদের অঙ্গীকার। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। পানীয় জল আগে 2 লক্ষ ছিল আমরা আসার আগে, আমরা 1 কোটিতে পৌঁছেছি। বাদবাকি যেটা আছে আমরা আগামী দিন ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেব। আগামী আমাদের যে গভর্নমেন্ট হবে 4র্থবারের জন্য, তখন মনে রাখবেন ওটা আমাদের হবে। বাণিজ্যের কাণ্ডারি এখন বাংলায় দিশারি। রঘুনাথপুরে 72,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। জঙ্গল সুন্দরী, এখান থেকে আমি রঘুনাথপুর যাব। আর কি করেছ? পেট্রোল কতবার দাম বেড়েছে, রেলের ভাড়া কতবার বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া কতবার বেড়েছে। রেল বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে, গেল বেচে দিয়েছে, LIC বেচে দিয়েছে, দেশটাকে বেচে দিয়েছে নিজেদের স্বার্থে। আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাই, বাংলায় জিতে দিল্লি যাতে দখল করা যায় তার জন্য সবাইকে নিয়ে মাঠে নামবো। ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে এদের রাখা যাবে না, এরা সর্বনাশী দল। বাংলা এসে বলে আমার সোনার বাংলা, দেখে দেখে সামনে বুঝতে পারবেন না। হালকা একটা গ্লাস থাকে, ওটা যেমন আমাদের ফটোকোমেটিক গ্লাস থাকে না চশমায়, সেরকম বুঝতে পারবে না কেউ। লিখে নিয়ে আসে আর লিখে নিয়ে এসে বলে আমার সোনার বাংলা। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলে
মাতঙ্গিনীকে কি বলে? রবীন্দ্রনাথ সান্যাল। লজ্জাও করে না, কিছু জানেই না কোনো কালচার। আমরা কিন্তু কোনো মনীষী সম্পর্কে বাইরের কোনো মন্তব্য করি না না জেনে। আমরা বরঞ্চ তাদের স্যালুট জানাই। গুরু নানক বলুন, গুরু ভগৎ সিং বলুন, মৌলানা আবুল কালাম আজাদ বলুন, বিরসা মুন্ডা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, সমস্ত মতুয়া ঠাকুর বলুন, রাজবংশী বলুন, পঞ্চানন বর্মা বলুন, মহাবীর জৈন বলুন, মানস্তম্ভ বলুন, বুদ্ধং শরণং গচ্ছামি বলুন, আমাদের আল্লাহর দোয়াও চাই আমরা। আমরা গান্ধীজিকে বিশ্বাস করি, তিনি দেশের নেতা। देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो? नेताजी जैसा हो। देश का नेता कैसा हो? बाबा साहेब अम्बेडकर जैसा हो। देश का नेता कैसे हो? अबुल कलाम आजाद जैसा हो। देश का नेता कैसा हो? भगत सिंह जैसा हो। देश का नेता कैसा हो? बिरसा मुंडा जैसा हो। देश का नेता कैसा हो? जो मानविकता के पसंद करते हैं, वही धर्म है। धर्म के कखनो भागाभाग करा जाए ना। ताई परिष्कार बोली, बीजेपी चक्रांत करते हबे व्यर्थ। एसआईआर আমরা দাবি করছি, তুমি যদি ঠিকমতো লিস্ট না বার করো আর মানুষকে সুযোগ না দাও, তোমাকে দায়িত্ব নিয়ে সব ভোটারদের সুযোগ দিতে হবে। ভোট দেওয়ার মানুষের অধিকার কারা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমরা সবার ভোটাধিকার চাই, এটা আমাদের লড়াই। এ লড়াই বাঁচার লড়াই। বাংলাকে যদি মনে রাখবেন বাঁচাতে হয়, छठ पूजो यस, आमियो उपवास करी छठ पूजा में। हमको भी लिट्टी मिलता है, हमको भी ठकुआ मिलता है, गुरुद्वार से हलवा मिलते हैं। ईद का दिन हमको उसका जो भी होता है घर में, वो भी मेरे को घर में भेजता है। मैं हर धर्म को सम्मान करती हूं, लेकिन आप लोग हिंदू मुस्लिम करने के लिए, শুনুন, আপনার নাম আছে আপনার পরিবারে, মায়েরা অনেক কষ্ট করে এসছেন। ভোটের দিন, কাউন্টিং এর দিন যতক্ষণ শেষ না হবে, প্রথম থেকে ভ্যানিশ ওয়াশিং কমিশন মিথ্যে রটাবে। বিজেপির জায়গাগুলো বলবে জিতছে জিতছে জিতছে, হাঁটছে হাঁটছে হাঁটছে, দেখবেন একটু পরে। এসব ওদের প্ল্যান। ওই প্ল্যানে ছক্কা হবেন না। ওই প্ল্যানটাকে মাথায় রেখে দরকার হলে আগের দিন রান্না করে রাখবেন। সকাল থেকে রাত পর্যন্ত ইভিএম মেশিন যতক্ষণ না যায়, মা বোনেরা পাহারাদারি করবেন। আমি যদি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করি, আপনারা আমার সহযোদ্ধা, এটা মাথায় রাখবেন। ভাইদের পাশে থাকবেন। ভোটের দিন থেকে কাউন্টিং এর দিন লক্ষ্য রাখবেন, ওই 3-4 দিনে যাতে মেশিন ফ্লপ করতে না পারে, হ্যাক করতে না পারে, মেশিন দখল করতে না পারে। কোনো মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট অ্যালাউ করবেন না। নতুন মেশিন সবটা গুনবেন, আপনার ভোট অন্য জায়গায় পড়ছে কিনা দেখবেন। আর আমি মা বোনদের বলবো, ভোটের দিন কাউন্টিং এর দিন আর ভোট প্রচার শেষ হয়ে যাওয়ার পরে 48 ঘন্টা আপনাদেরই পাহারা দিতে হবে। হ্যাঁ, সাথে হাত পাখাও রাখবেন, হাওয়া খাবেন। যে আদেশে চুলো বাদে ঘরে সবকিছুই থাকে, যা বাড়িতে ব্যবহার করেন সেগুলো নিয়েই দরকার হলে রুখে দাঁড়াবেন, রুখে দাঁড়াবেন। মাতঙ্গিনীর মতো রুখে দাঁড়াবেন, মাতঙ্গিনী হাজরার মতো রুখে দাঁড়াবেন, ঝান্সির রানী লক্ষ্মীবাইয়ের মতো রুখে দাঁড়াবেন। আর বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে উত্তর দেবেন। ঠিক আছে,
আমার ট্রাইবেল ভাই বোনেরা বাউরি বাগদি ধামসা মাদল নিয়ে লড়াই করুন। এবার আমি বলবো আমার প্রার্থী অভিজিৎ ঘটক কুলটি, ওকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। হরেরাম ভোট দেবে, কিন্তু আমি হরেরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। মলয় ঘটক আসানসোল নর্থ, আসানসোল সাউথ তাপস ব্যানার্জি আছে। নরেনের কনস্টিটিউন্সি কি পাণ্ডবেশ্বর, আমরা পাণ্ডব ওরা কৌরব। কালো বরণ মণ্ডল আপনাদের প্রার্থী। এছাড়াও আমার বিধান আছে আমাদের বারাবণীতে। হ্যাঁ হ্যাঁ, কবি দত্ত আছে আমাদের, সে তো আমি দুর্গাপুর বলিনি এখনো। কবি দত্ত আছে দুর্গাপুরে, প্রদীপ মজুমদার আছে দুর্গাপুরে, দুর্গাপুরে 2টো সিট। পাশে কাকসা আছে, আউসগ্রাম আছে, বর্জরা আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, বীরভূম আছে, বর্ধমান আছে। আমি সারা বাংলার জন্য বলবো, দেখুন আমার পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয়, যতটা পারছি চেষ্টা করছি। যদি কোথাও পৌঁছতে না পারি, আমার হৃদয়ের ভাষা যেন আপনাদের হৃদয়ে পৌঁছে যায়। আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সত শ্রী আকাল জানিয়ে, আমি আমার জোহার জানিয়ে, অনেক অনেক শুভনন্দন জানিয়ে, অনেক শুভকামনা জানিয়ে, এমনকি সাংবাদিক বন্ধুরা, তাদের পরিবাররা, তাদেরও সকলকে আমার সম্মান জানিয়ে, প্রশাসনের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমার পুরুলিয়াতে প্রোগ্রাম আছে, আমায় যেতে হবে। আমি এটুকু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। থ্যাংক ইউ। একটা গান বাজবে, এটা আমারই বানানো, ছোট্ট করে। আপনারাও মা বোনেরা তালে তাল দেবেন। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।